কামারহাটি পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিল্পকর্মী আবাসিক সংহতির পরিচালনায় প্রতি বছরের মতো এবছরেও বসন্ত উৎসব পালন করা হয়। সরকারি আবাসনে সকল বাসিন্দাদের নিয়ে এদিন এলাকায় ঘুরে ঘুরে প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এলাকার কচি কাঁচা বাচ্চা রাধাকৃষ্ণ সেজে যেন এক রঙিন বর্ণাঢ্য শোভাযাত্রাকে আলোকিত করে তোলে। শোভাযাত্রায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি সাজানো হয়। প্রভাত ফেরির মধ্যে দিয়ে তার সৃষ্ট নানা বাণী, লেখা গান, কবিতা সবটার মধ্যে দিয়ে তাকে স্মরণ করা হয়। এই বসন্ত উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নানা সঙ্গীতের সুরে মুখর হয়ে ওঠে চারপাশ। সবশেষে এলাকার সমস্ত বাচ্চারা নানা রকম নাচে, গানে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন এই বসন্ত উৎসব মেতে ওঠে। আজকে আমাদের ৯ নম্বর বিটি রোড সরকারি আবাসনের ক্লাব শিল্পকর্মী আবাসিক সংহতির পরিচালনায় আজকে অনুষ্ঠান বসন্ত উৎসব ২০২৬। এই অনুষ্ঠানে যে অনুষ্ঠান সূচি, প্রথমে আমরা প্রভাত ফেরির মাধ্যমে আমাদের শিল্পকর্মী আবাসিক সংহতি প্রাঙ্গণ ওখান থেকে শুরু করে আমাদের আবাসন পরিক্রমণ, তারপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং সর্বশেষ আমাদের এই ৫ নম্বর মাঠ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। চ্যালেঞ্জ বলতে গেলে তো একটু তো খাটনি আছে, সব খাটনির পরেই একটা ভালো ফল পাওয়া যায়, কিন্তু সকলের সহযোগিতা, আবাসনের আবাসিক বৃন্দ, তারপর আরো যে সমস্ত ডান্স ইনস্টিটিউট, একাডেমি, তাদের সহযোগিতা সব নিয়ে আমাদের আবাসনেরই সকলেই এসছে। সকল আবাসিক। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোল উৎসব। গোটা দেশ জুড়ে এই উৎসবটি দোল যাত্রা অর্থাৎ দোল পূর্ণিমা নামেও পরিচিত। হিন্দু বৈষ্ণবদের উৎসব বলা যেতে পারে এটি। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনের রাধিকা এবং তার সখীদের সাথে আবির খেলেছিলেন, আর সেই ঘটনা থেকে দোল খেলার উৎপত্তি। আর এই কারণে দোল যাত্রার দিন লাল, নীল, হলুদ, সবুজ এরকম নানা রকম রঙে মেতে ওঠে গোটা দুনিয়া। সেই মতো এদিন শিল্পকর্মী আবাসিক সংহতির পরিচালনায় বসন্ত উৎসব পালন করা হয়। কামারহাটি পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেঘনা মিত্র সহ উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা, যেখানে অনুষ্ঠান শেষে সব শিল্পীদের বিশেষভাবে সম্মান জ্ঞাপন করা হয়। আমাদের এই শিল্পকর্মী সংহতির পরিচালনায় আজকে ১৫ বছর হলো আমরা এই প্রভাত ফেরিটা আমরা শুরু করছি। সেটা গুটি গুটি পায়ে আজকে ১৫ বছর যে হলো, আমাদের ইচ্ছা আছে যে আমরা সামনের বছর এইটা আমাদের বিধানসভার মধ্যে সবচেয়ে ভালো করে আমরা প্রস্তুতি নিয়ে আমাদের পরের বছর করার ইচ্ছা আছে। এবং আপনারা যে উৎসাহ উদ্দীপনার মধ্যে দেখছেন, এই বাচ্চা থেকে বয়স্ক মানুষ থেকে সবাই আমাদের এটা একটা পরিবার, আমাদের এই হাউজিং স্টেটে। আর আমাদের মাথার উপরে আমাদের সংহতি প্রেসিডেন্ট সুনীত কুমার দে রয়েছেন, আমাদের প্রাক্তন সংহতি শিল্পকর্মী আবাসিকের সম্পাদক ছিলেন। এখন সেই জায়গায় আমাকে ওনাদের আশীর্বাদে আমরা এখন পরিচালনা করছি। আর এখানে আছে আমাদের সংহতি কোষাধ্যক্ষ। আমাদের তো ভীষণ ভালো লাগে। আমাদের এই 9 বিটি রোড কোয়ার্টারে প্রত্যেক বছরই হচ্ছে, আমরা 2 বন্ধু প্রত্যেক বছর পার্টিসিপেট করি আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে। এই দিনটা আমাদের কাছে একটু অন্যরকম, ভীষণ ভালো লাগে আমাদের। এখানকারই বউ, আমি এখানকারই মেয়ে, সেহেতু যথারীতি এখানে বড় হওয়া, এখানে প্রত্যেক সময় প্রোগ্রাম আমরা ছোট বড় সবটাই অ্যাটেন্ড করেছি। আর নিজেদের ইনস্টিটিউটের প্রোগ্রাম এখানে করতে পেরে আরও বেশি আনন্দিত। অনুষ্ঠান করে ভালোই লাগছে এবং আমি বিগত বছরেও থাকি এবং আমরাও কয়েক বছর আগে আমরাই প্রথম 4-5 জন মিলে এই প্রোগ্রামটা বসন্ত উৎসবটা শুরু করেছিলাম। এটার আনন্দটা একটা আলাদাই আনন্দ। রত্তলা থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।